অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটাতে ৭ বছর আগে সৌদি আরব পাড়ি জমিয়েছিলেন মৌলভীবাজারের রিজিয়া বেগম। কিন্তু প্রবাস জীবন শেষে যখন দেশে ফেরেন তখন তিনি নিঃস্ব ও স্মৃতিশক্তিহীন। অত্যাচার নির্যাতন সয়ে দেশে ফেরার পর নিজের পরিচয় শনাক্তে চলে যায় ১২টি দিন। আঙ্গুলের ছাপ মিলিয়ে অবশেষে খুঁজে পাওয়া গেছে তার পরিবারকে। রিজিয়ার ফেরার আনন্দে যখন স্বস্তি, ঠিক তখনই সৌদি ফেরত বরিশালের আরেক তরুণীর ৪ বার পাচার হওয়া আর বিদেশের কারাগারে অন্তঃসত্ত্বা অবস্থায় কাটানো সেই গল্প আরও ভয়াবহ। বিস্তারিত দেখুন নাহিদ প্রিন্সের রিপোর্টে। বারোটি নির্ঘুম রাত আর উৎকণ্ঠার পর মাকে ফিরে পাওয়া, কিন্তু এ কোন মা? সন্তানদের দেখে চিনতে পারছেন না। বড় মেয়েটি যখন মা বলে চিৎকার করে তাকে জড়িয়ে ধরল, রিজিয়া কেবল ফ্যাল করে তাকিয়ে রইলেন। তার চোখ যেন পাথর হয়ে গেছে। সৌদি আরবের সেই বিভীষিকা রিজিয়ার স্মৃতি কেড়ে নিয়েছে। মানসিক ভারসাম্য হারিয়ে ফেলা এই জননী ৭ বছর পর নিজের কলিজার টুকরোদের কাছে পেয়েও আনন্দটা উপভোগ করতে পারছেন না, বরং বিষাদের কালো ছায়া পুরো পরিবার জুড়ে। সন্তানদের বুক ফাটা কান্না আর আহাজারিতে ভারী হয়ে উঠেছে চারপাশ, কিন্তু মা রিজিয়া যেন এক জীবন্ত প্রতিমূর্তি। রিজিয়ার এই নির্বাক কান্নার পাশেই শোনা যাচ্ছে আরেক নারীর আর্তনাদ। বরিশালের এই তরুণী বছরখানেক আগে গিয়েছিলেন সৌদি আরব, কিন্তু ৪ বার দালালদের হাত বদল পাশবিক নির্যাতনের পর বিদেশের কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বসে বুঝতে পারেন তিনি অন্তঃসত্ত্বা। তার থেকে বেশি কষ্ট দিয়েছে আমার খাবারে। আমাকে সারাদিনও খাবার দিত না, শুধু একটা রুটি দিত কোনো রকম। সারাদিন রাত কাজ করাইতো, ঘুমাইতেও দিত না। এসব নির্যাতিত নারীদের পরিচয় শনাক্তের পাশাপাশি মানসিক শক্তি ফিরিয়ে দেওয়ার কাজ করছে ব্র্যাক লার্নিং সেন্টার। দূতাবাস কেন নিশ্চিত করলো না যে এই মেয়েটাকে কে তাকে টর্চার করলো? এইরকম অর্ধমিত অবস্থা ফেলে দেওয়াটা কি শেষ? আমি জানি না কত। হ্যাঁ, আমাদের আজকে এপিবিএর হয়তো মানবিক দেখে তারা পেয়ে আমাদের কাছে দেয়, আমরা হয়তো রাখি, তারপর করবো, কিন্তু এরকম কত ঘটনা। এবং এই দায়িত্ব কি সব ব্র্যাকের? এই যে এয়ারপোর্টে এরকম হবে, আমাদেরকে পাঠাবে, আমরা নিয়ে এসে রাখবো, এই রাষ্ট্রে কোনো দায় নাই। রিজিয়া ফিরছেন ঘরে, কিন্তু বিদেশে যাওয়ার আগে যেটুকু আর্থিক সচ্ছলতা ছিল, এবার তিনি আরও নিঃস্ব। প্রবাসে নারীদের এমন অমানবিক পরিণতির দায়ভার শেষ পর্যন্ত কার? এই ঘটনাগুলোতে যে সকল আইনি সহায়তা দরকার, আমাদের আইনি ফ্রেমের মধ্যে থেকেই আমরা এই সকল ভিকটিম পরিবারদেরকে সর্বোচ্চ সহযোগিতা করতে চাই। অপরাধীদেরকে আইনের কাঠগড়ায় উপস্থাপনের জন্য পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন বদ্ধপরিকর। পাচারকারী আর দালালদের বিচার না হলে রিজিয়াদের মতো এই নারীদের দীর্ঘশ্বাস কোনোদিনও মুছবে না। নাহিদ প্রিন্স, এনটিভি নিউজ, ঢাকা। এখন পিরিয়ড হোক রেগুলার বা হেভি, প্রয়োজন মতো কনফিডেন্স আছে রেডি। প্লে উইথ কনফিডেন্স।